আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার রিকোয়েস্ট এই ভিডিওটা ব্যস্ততার সাথে অমনোযোগী না হয়ে দেখে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন। ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখব 5টি গুরুত্বপূর্ণ বাছাইকৃত আরবি শব্দ আর প্রতিটি শব্দ থেকে 20টি করে বাক্য তৈরি করা শিখব। এভাবে আমরা 5টি শব্দ দিয়ে মোট 100টি বাক্য আজকের ভিডিওতে শিখতে পারবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। অ্যাশ অর্থ কি? অ্যাশ অর্থ কি? এখন এই অ্যাশ শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করা শিখব। তোমার কাজ কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ শুগল ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। অ্যাশ শুগল ইনতা, তোমার কাজ কি? সে কি বলে? এই বাক্যটির আরবি অর্থ হলো অ্যাশ কালাম হুয়া। এখানে অ্যাশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে। অ্যাশ কালাম হুয়া, সে কি বলে? এটা কি তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ হাদা ইনদা মালুম। এখানে অ্যাশ অর্থ কি, হাদা অর্থ এটা, ইনদা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। এশ হাদা ইনদা মালুম, এটা কি তুমি জানো? তোমার সমস্যা কি? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি? কি বলো বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হলো এশ কালাম মাফি মালুম। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, মালুম অর্থ বোঝা, মাফি মালুম অর্থ বুঝি না। এশ কালাম মাফি মালুম, কি বলো বুঝি না। বন্ধু কি খাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক এশ আক্কেল। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। সাদিক এশ আক্কেল, বন্ধু কি খাচ্ছ? কাজ করো না, কি লাভ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি শুগল এশ ফায়দা। এখানে শুগল অর্থ কাজ করা, মাফি শুগল অর্থ কাজ না করা, এশ ফায়দা অর্থ কি লাভ। মাফি শুগল এশ ফায়দা, কাজ করো না কি লাভ? আমি এখন কি করব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এশ সৌই আলহিন। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এশ অর্থ কি, সৌই অর্থ করা। আনা এশ সৌই আলহিন, আমি এখন কি করব? কি লাগবে, কিছু লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আবগা, আবগা শাই। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। এশ আবগা, আবগা শাই, কি লাগবে, কিছু লাগবে? এটা কি, নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা এশ, এশ এসএম। এখানে হাদা অর্থ এটা, এশ অর্থ কি, এসএম অর্থ নাম। হাদা এশ, এশ এসএম, এটা কি, নাম কি? সব লোক কি বলছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর এশ কালাম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। কুল্লু নফর এশ কালাম, সব লোক কি বলছে? তুমি কি চিন্তা করো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এশ ফাক্কার। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা বা ভাবা। ইনতা এশ ফাক্কার, তুমি কি চিন্তা করো? আজ কি করবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম এশ সৌই। এখানে আলিয়ম অর্থ আজ, এশ অর্থ কি, সৌই অর্থ করা। আলিয়ম এশ সৌই, আজ কি করবে? আগামীকাল কি খাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ আক্কেল বুকরা। এখানে এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, বুকরা অর্থ আগামীকাল। এশ আক্কেল বুকরা, আগামীকাল কি খাবে?
কি সমস্যা বলো আমাকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম আনা এশ মুশকিলা। এখানে কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। কালাম আনা এশ মুশকিলা, কি সমস্যা বলো আমাকে। আমি শুনিনি, কি বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মা ইসমা এশ কালাম। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ না শোনা, কালাম অর্থ বলা। আনা মা ইসমা এশ কালাম, আমি শুনিনি, কি বলো। কি খাও আমাকে দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি এশ আক্কেল। এখানে আতিনি অর্থ দেওয়া, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। আতিনি এশ আক্কেল, কি খাও আমাকে দাও। কি করবে এখন তুমি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ সৌই আলহিন ইনতা। এখানে এশ অর্থ কি, সৌই অর্থ করা, আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি। এশ সৌই আলহিন ইনতা, কি করবে এখন তুমি। সব সময় বকবক করে কি লাভ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল গিরগির এশ ফায়দা। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক, এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ। আলাতুল গিরগির এশ ফায়দা, সব সময় বকবক করে কি লাভ। এটা কি তুমি চিনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ হাদা ইনতা মালুম। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা। এশ হাদা ইনতা মালুম, এটা কি তুমি চিনো। লেশ অর্থ কেন। লেশ অর্থ কেন। এখন এই লেশ দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করা শিখব। কেন তুমি এটা করলে। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা সৌই হাদা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা। লেশ ইনতা সৌই হাদা, কেন তুমি এটা করলে। কেন তুমি যাওনি। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফি রোহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। লেশ ইনতা মাফি রোহ, কেন তুমি যাওনি। তুমি খাও না কেন। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফি আক্কেল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাওয়া, মাফি অর্থ না। লেশ ইনতা মাফি আক্কেল, তুমি খাও না কেন। তুমি চুপ কেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা উস্কুত লেশ। এখানে ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ, লেশ অর্থ কেন। ইনতা উস্কুত লেশ, তুমি চুপ কেন। কেন বকবক করছো এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ গিরগির হেনা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, হেনা অর্থ এখানে। লেশ গিরগির হেনা, কেন বকবক করছো এখানে। কেন তুমি বলো নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ বলো নাই। লেশ ইনতা মাফি কালাম, কেন তুমি বলো নাই। তুমি এখানে কেন এসেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। ইনতা লেশ ইজি হেনা, তুমি এখানে কেন এসেছো। কেন আজ আসোনি। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মা ইজি আলিয়ুম। এখানে লেশ অর্থ কেন, মা ইজি অর্থ আসোনি, আলিয়ুম অর্থ আজ। লেশ মা ইজি আলিয়ুম, কেন আজ আসোনি। কেন তুমি যাও নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফি রোহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যাও নাই। লেশ ইনতা মাফি রোহ, কেন তুমি যাও নাই। কি সমস্যা, কেন বকবক করছো। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা লেশ গিরগির। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা। এশ মুশকিলা লেশ গিরগির, কি সমস্যা, কেন বকবক করছো। কেন কাজ লাগবে না।
এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাই আবগা শগল। এখানে লেশ অর্থ কেন, মাই অর্থ না, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। লেশ মাই আবগা শগল, কেন কাজ লাগবে না, কেন এটা করলে। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ সউই হাদা। এখানে লেশ অর্থ কেন, সউই অর্থ করা, হাদা অর্থ এটা। লেশ সউই হাদা, কেন এটা করলে, কেন তুমি আমাকে বলনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ ইনতা মাফি কালাম আনা, কেন তুমি আমাকে বলনি, কেন তুমি খাবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফি আক্কেল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি আক্কেল অর্থ না খাওয়া। লেশ ইনতা মাফি আক্কেল, কেন তুমি খাবে না, কেন তুমি ঘুমাবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা মাফি নুম। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি নুম অর্থ না ঘুমানো। লেশ ইনতা মাফি নুম, কেন তুমি ঘুমাবে না, কেন বেতন দাও না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি জিব রাতিব। এখানে লেশ অর্থ কেন, জিব অর্থ দেওয়া, মাফি অর্থ না, রাতিব অর্থ বেতন। লেশ মাফি জিব রাতিব, কেন বেতন দাও না, তুমি কেন তাকে বলেছ। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা কালাম হুয়া। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। লেশ ইনতা কালাম হুয়া, তুমি কেন তাকে বলেছ, কেন বকবক করছো, চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ গিরগির উস্কুত। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, উস্কুত অর্থ চুপ করা। লেশ গিরগির উস্কুত, কেন বকবক করছো, চুপ করো। কেন তুমি তাকে মারো। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা উদরব হুয়া। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, উদরব অর্থ মারা, হুয়া অর্থ সে বা তাকে। লেশ ইনতা উদরব হুয়া, কেন তুমি তাকে মারো। কেন ঘুমাচ্ছ, কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ নোম রোহ সুগল। এখানে লেশ অর্থ কেন, নোম অর্থ ঘুম, রোহ অর্থ যাও, সুগল অর্থ কাজ। লেশ নোম রোহ সুগল, কেন ঘুমাচ্ছ, কাজে যাও। মুশকিলা অর্থ সমস্যা। মুশকিলা অর্থ সমস্যা। এখন এই মুশকিলা শব্দটি দিয়ে আমরা আরো 20টি বাক্য তৈরি করব। কি সমস্যা বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা সাদিক। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু। এশ মুশকিলা সাদিক, কি সমস্যা বন্ধু। আমার অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুশকিলা কাতির। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ বেশি। আনা মুশকিলা কাতির, আমার অনেক সমস্যা। বলো আমাকে কি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গুল আনা এশ মুশকিলা। এখানে গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। গুল আনা এশ মুশকিলা, বলো আমাকে কি সমস্যা। এখন আমার সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি মুশকিলা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন আনা মাফি মুশকিলা, এখন আমার সমস্যা নাই। সমস্যা একটু, বেশি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুশকিলা শোয়াইয়া মাফি জিয়াদা। এখানে মুশকিলা অর্থ সমস্যা, শোয়াইয়া অর্থ একটু, মাফি জিয়াদা অর্থ বেশি না। মুশকিলা শোয়াইয়া মাফি জিয়াদা, সমস্যা একটু, বেশি না। সব সমস্যা তাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু মুশকিলা কালাম হুয়া। এখানে কুল্লু অর্থ সব, মুশকিলা অর্থ সমস্যা, কালাম অর্থ বলো, হুয়া অর্থ তাকে। কুল্লু মুশকিলা কালাম হুয়া, সব সমস্যা তাকে বলো।
আমার বেশি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুশকিলা জিয়াদা। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি। আনা মুশকিলা জিয়াদা, আমার বেশি সমস্যা। আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি মুশকিলা শোয়াইয়া। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, শোয়াইয়া অর্থ একটু। আনা ফি মুশকিলা শোয়াইয়া, আমার একটু সমস্যা আছে। সব লোক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মুশকিলা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা। কুল্লু নফর মুশকিলা, সব লোক সমস্যা। সে লোক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মুশকিলা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা। হুয়া নফর মুশকিলা, সে লোক সমস্যা। সত্যি বেশি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি জিয়াদা মুশকিলা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহি জিয়াদা মুশকিলা, সত্যিই বেশি সমস্যা। তুমি যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা রোহ মাফি মুশকিলা, তুমি যাও, সমস্যা নাই। তুমি কাজ করো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা শুগল মাফি মুশকিলা, তুমি কাজ করো, সমস্যা নাই। সে লোকটি অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মুশকিলা কাতির। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোকটি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ বেশি। হুয়া নফর মুশকিলা কাতির, সে লোকটি অনেক সমস্যা। কি সমস্যা আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা আনা মাফি মালুম। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। এশ মুশকিলা আনা মাফি মালুম, কি সমস্যা আমি জানি না। সম্ভবত সমস্যা বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন মুশকিলা জিয়াদা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মুশকিলা অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি। মুমকিন মুশকিলা জিয়াদা, সম্ভবত সমস্যা বেশি। তুমি তাকে বলো কি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম হুয়া এশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলো, হুয়া অর্থ তাকে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা কালাম হুয়া এশ মুশকিলা, তুমি তাকে বলো কি সমস্যা। সমস্যা নাই, তুমি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা ইনতা নুম। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম। মাফি মুশকিলা ইনতা নুম, সমস্যা নাই, তুমি ঘুমাও। সমস্যা নাই, তুমি যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা ইনতা রোহ। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও। মাফি মুশকিলা ইনতা রোহ, সমস্যা নাই, তুমি যাও। সমস্যা শুধু সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুশকিলা বাস মুশকিলা। এখানে মুশকিলা অর্থ সমস্যা, বাস অর্থ শুধু, মুশকিলা অর্থ সমস্যা। মুশকিলা বাস মুশকিলা, সমস্যা শুধু সমস্যা। আবগা অর্থ লাগবে বা দরকার। আবগা অর্থ লাগবে বা দরকার। এখন এই আবগা শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করব। আমার তাকে লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হুয়া অর্থ সে বা তাকে। আনা আবগা হুয়া, আমার তাকে লাগবে। আমার তোমাকে লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমাকে। আনা মা আবগা ইনতা, আমার তোমাকে লাগবে না। আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ।
আনা আবগা শুগল, আমার কাজ লাগবে। আমার কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আবগা শুগল। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, শুগল অর্থ কাজ। আনা মা আবগা শুগল, আমার কাজ লাগবে না। আমার একজন লোক লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। লাগবে কিন্তু পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা লেকিন বাদেন। এখানে আবগা অর্থ লাগবে, লেকিন অর্থ কিন্তু, বাদেন অর্থ পরে। আবগা লেকিন বাদেন, লাগবে কিন্তু পরে। এখন এটা লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন হাদা মা আবগা। এখানে আলহিন অর্থ এখন, হাদা অর্থ এটা, মা আবগা অর্থ লাগবে না। আলহিন হাদা মা আবগা, এখন এটা লাগবে না। সব না, একটা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কুল্লু আবগা ওয়াহিদ। এখানে মাফি কুল্লু অর্থ সব না, আবগা ওয়াহিদ অর্থ একটা লাগবে। মাফি কুল্লু আবগা ওয়াহিদ, সব না, একটা লাগবে। তোমার লাগবে নাকি লাগবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ওয়ালা মা আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ওয়ালা অর্থ নাকি, মা আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা ওয়ালা মা আবগা, তোমার লাগবে নাকি লাগবে না? হ্যাঁ, আমার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আবগা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। আইওয়া আনা আবগা, হ্যাঁ আমার লাগবে। বস টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা ফুলুস মুদির। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ বস। আবগা ফুলুস মুদির, বস টাকা লাগবে। খাবার শেষ, খাবার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আক্কেল খালাস, আবগা আক্কেল। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, আবগা অর্থ লাগবে। আক্কেল খালাস, আবগা আক্কেল, খাবার শেষ, খাবার লাগবে। বাদ দাও, লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খালি বাল্লি মা আবগা। এখানে খালি বাল্লি অর্থ বাদ দাও, আবগা অর্থ লাগবে, মা আবগা অর্থ লাগবে না। খালি বাল্লি মা আবগা, বাদ দাও, লাগবে না। আমার এটা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা হাদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হাদা অর্থ এটা। আনা আবগা হাদা, আমার এটা লাগবে। এখন লাগবে, পরে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আবগা বাদেন মুশকিলা। এখানে আলহিন অর্থ এখন, আবগা অর্থ লাগবে, বাদেন অর্থ পরে, মুশকিল অর্থ সমস্যা। আলহিন আবগা বাদেন মুশকিলা, এখন লাগবে, পরে সমস্যা। তোমার কিছু লাগবে বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা শাই সাদিক। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, সাদিক অর্থ বন্ধু। ইনতা আবগা শাই সাদিক, তোমার কিছু লাগবে বন্ধু। আমার নিরাপত্তা কর্মী লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা হারেস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হারেস অর্থ নিরাপত্তা কর্মী। আনা আবগা হারেস, আমার নিরাপত্তা কর্মী লাগবে। অবশ্যই কর্মচারী লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা আমেল লাজিম। এখানে লাজিম অর্থ অবশ্যই, আমেল অর্থ কর্মচারী, আবগা অর্থ লাগবে। আবগা আমেল লাজিম, অবশ্যই কর্মচারী লাগবে। সে লোক আমার লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আনা মা আবগা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না। হুয়া নফর আনা মা আবগা, সে লোক আমার লাগবে না। অবশ্যই টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লাজিম আবগা ফুলুস। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। লাজিম আবগা ফুলুস, অবশ্যই টাকা লাগবে। বাদেন অর্থ পরে। বাদেন অর্থ পরে। এখন এই বাদেন শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য তৈরি করা শিখব।
এখন না, পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি রোহ বাদেন। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে। আলহিন মাফি রোহ বাদেন, এখন না, পরে যাব। আগে কাজ পরে খাওয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুগল বাদেন আক্কেল। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। আউয়াল শুগল বাদেন আক্কেল, আগে কাজ পরে খাওয়া, আগে খাওয়া পরে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন শুগল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন শুগল অর্থ পরে কাজ। আউয়াল আক্কেল বাদেন শুগল, আগে খাওয়া পরে কাজ। এখন নাই, পরে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি বাদেন। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, বাদেন অর্থ পরে। আলহিন মাফি বাদেন, এখন নাই, পরে। তুমি পরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে। ইনতা রোহ বাদেন, তুমি পরে যাও। পরে গেলে কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাদেন এশ মুশকিলা। এখানে রোহ অর্থ যাওয়া বা গেলে, বাদেন অর্থ পরে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। রোহ বাদেন এশ মুশকিলা, পরে গেলে কি সমস্যা? তুমি যাও, আমি পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা রোহ বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমি, রোহ বাদেন অর্থ পরে যাব। ইনতা রোহ আনা রোহ বাদেন, তুমি যাও, আমি পরে যাব। এখন আসো, পরে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি আলহিন মুশকিলা বাদেন। এখানে ইজি অর্থ আসো, আলহিন অর্থ এখন, মুশকিলা অর্থ সমস্যা, বাদেন অর্থ পরে। ইজি আলহিন মুশকিলা বাদেন, এখন আসো, পরে সমস্যা। কাজ ভালো হলে পরে বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল কয়েস বাদেন রাতিব। এখানে শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন। শুগল কয়েস বাদেন রাতিব, কাজ ভালো হলে পরে বেতন। এটা পরে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সউই বাদেন। এখানে হাদা অর্থ এটা, সউই অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদা সউই বাদেন, এটা পরে করো। পরে কেন, এখন করো। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ বাদেন সউই আলহিন। এখানে লেশ অর্থ কেন, বাদেন অর্থ পরে, সউই অর্থ করা, আলহিন অর্থ এখন। লেশ বাদেন সউই আলহিন, পরে কেন, এখন করো। পরে গেলে লাভ বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ বাদেন জিয়াদা ফায়দা। এখানে রোহ অর্থ গেলে, বাদেন অর্থ পরে, জিয়াদা অর্থ বেশি, ফায়দা অর্থ লাভ। রোহ বাদেন জিয়াদা ফায়দা, পরে গেলে লাভ বেশি। পরে গেলে লাভ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাদেন মাফি ফায়দা। এখানে রোহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে, মাফি ফায়দা অর্থ লাভ নাই। রোহ বাদেন মাফি ফায়দা, পরে গেলে লাভ নাই। আগে খাও পরে মোবাইল। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন জাওয়াল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, জাওয়াল অর্থ মোবাইল। আউয়াল আক্কেল বাদেন জাওয়াল, আগে খাও পরে মোবাইল। পরে তুমি বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইনতা কালাম। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা। বাদেন ইনতা কালাম, পরে তুমি বলবে। দোকানে যাও পরে কাজে। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাকালা বাদেন শুগল। এখানে রোহ অর্থ যাও, বাকালা অর্থ দোকানে, বাদেন অর্থ পরে, শুগল অর্থ কাজ। রোহ বাকালা বাদেন শুগল, দোকানে যাও পরে কাজ। আগে তাকে বলো, পরে আমাকে জানাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল কালাম হুয়া বাদেন মালুমানা।
এখানে আউয়াল অর্থ আগে, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তাকে, বাদেন অর্থ পরে, আনা মালুম অর্থ আমাকে জানাবে। আউয়াল কালাম হুয়া, বাদেন মালুম আনা। আগে তাকে বলো, পরে আমাকে জানাবে। পরে করো, এখন রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন সউই আলহিন খাল্লি। এখানে বাদেন অর্থ পরে, সউই অর্থ করা, আলহিন অর্থ এখন, খাল্লি অর্থ রাখা। বাদেন সউই আলহিন খাল্লি। পরে করো, এখন রাখো। পরে করলে কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন সউই এশ মুশকিলা। এখানে বাদেন সউই অর্থ পরে করলে, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। বাদেন সউই এশ মুশকিলা, পরে করলে কি সমস্যা। সব সময় পরে পরে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল বাদেন বাদেন। এখানে আলাতুল অর্থ সব সময়, বাদেন বাদেন অর্থ পরে পরে। আলাতুল বাদেন বাদেন, সব সময় পরে পরে।